হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর উদ্ভিদ দেহের গঠনগত বৈচিত্র্য এই যে টপিকটা আছে, এখানে যে মূল রিলেটেড যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছিলাম, আজকে তোমাদের বইয়ের 185 নম্বর পাতার 186 নম্বর পাতা দুটো ছক যে আছে সে দুটোই আজকে করে দিচ্ছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম ছকটা যেটা ছিল সেখানে কিছু গাছের নাম দেওয়া ছিল আর সঙ্গে বলা ছিল যে ওই গাছের মূলটা কোন ধরনের, অর্থাৎ স্থানিক মূল না অস্থানিক মূল, এটাই জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানে দেখো 6টা গাছের নাম দেওয়া আছে। প্রথম ছিল নয়নতারা। নয়নতারার মূলটা কী মূল? স্থানিক মূল, অর্থাৎ এটা প্রধান মূলই। নেক্সট হচ্ছে সন্ধ্যামালতী। সন্ধ্যামালতীর মূলটাও কি একটা স্থানিক মূল, যদিও এটা কন্দ দেখা যায় কিন্তু এটা স্থানিক মূলই। নেক্সট হচ্ছে ধান। ধান গাছের যে মূল সেটা হচ্ছে অস্থানিক মূল। এটা ধান গাছের যে মূল সেটাকে আরও যদি ভালোভাবে বলা হয় কী ধরনের মূল, সেটা হবে গুচ্ছ মূল। ঠিক আছে, যে ধান গাছের গোড়া সেখান থেকে এরকমভাবে রোয়ার আকারে গুচ্ছ আকারে বের হয়, তাই এটাকে বলা হয় গুচ্ছমূল। তাহলে ধান গাছে কী মূল দেখা যায়? গুচ্ছমূল। নেক্সট হচ্ছে আম। আম গাছের স্থানিক মূল বা প্রধান মূল যাই বলো সেটা। নেক্সট হচ্ছে দূর্বা গাছ। দূর্বা গাছেও কী দেখা যায়? অস্থানিক মূল বা গুচ্ছমূল থাকে। নেক্সট হচ্ছে কচুরিপানা। কচুরিপানাতেও থাকে অস্থানিক মূল। ঠিক আছে, এদের কিন্তু প্রধান মূল থাকে না। তো এটা গেল প্রথম, গাছের নাম আর মূলটা কী ধরনের সেটা বলা ছিল, সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট আছে যে ছকটা 186 নম্বর পাতায়, সেটা আছে মূলের যে কাজ, যে জল শোষণ করা আর উদ্ভিদ দেহটাকে মাটির উপরে শক্ত করে ধরে রাখা, এই কাজগুলো ছাড়াও যে অন্য কাজগুলো আছে এই ছকটা থেকে কিন্তু তোমরা জানতে পেরে যাবে। তো এখানে দিয়েছে কিছু মূলের নাম আর কিছু কাজ দিয়েছে, তো এটাকে ম্যাচ করাতে বলা আছে, মানে বলা হয়েছে যে এই কোন গাছের মূলের সঙ্গে কি কাজটা থাকে, ওই জল শোষণ আর ধরে রাখা মাটির সঙ্গে, এই দুটো কাজ ছাড়া আর কি কি কাজ করে মূলের, আর কি কাজ আছে সেটাই। তাই এখানে লিখে দিয়েছি মূলের বিভিন্ন ধরনের কাজ, তোমরা এখান থেকে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। প্রথমে দেখো বট গাছের, এখানে 7টা প্রশ্ন হচ্ছে, মানে মূলের নাম 6টা কাজ দেওয়া আছে, তাই একটা বাদ যাবে। তাই প্রথম বট গাছের ডালের মূল, এটার এখানে যে কাজগুলো আছে তার মধ্যে কিন্তু নেই, সেটা আমি পরে বলে দিচ্ছি। তাহলে আমাদের 2 নম্বরটা করে দেওয়া আছে যে পাথরকুচির পাতার মূল, এটা কি করে, কি কাজে লাগে? বংশ বিস্তার করা হচ্ছে এর কাজ। পাথরকুচির যে পাতার মূল সেটাকে বলা হয় পত্রজ মূল। ঠিক আছে, পাতা থেকে যেহেতু মূলটা তৈরি তাই বলা হয় পত্রজ মূল। তাহলে 2-এর সঙ্গে এ। নেক্সট হচ্ছে সুন্দরী গাছের মূল। সুন্দরী গাছের মূল কি হয়? সুন্দরী গাছে দেখা যায় শ্বাস মূল, যে মূলগুলো মাটির ওপর দিকে ওঠে এবং বাতাস থেকে শ্বাস নেয়, এটা হবে বি। মাটির ওপর থেকে শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কথা দেখা যায় সুন্দরী গাছে, 3-এর হবে বি। নেক্সট হচ্ছে রাসনার বা অর্কিডের মূল। এই গাছের মূলগুলো কী হয়? বাতাসের মধ্যে ঝুলে থাকে, আর বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পটা এই রাসনা বা অর্কিড জাতীয় গাছের মূলগুলো শোষণ করে। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান এফে আছে। তাহলে 4 নম্বরে এফ, বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া হচ্ছে এই মূলের কাজ, রাসনা বা অর্কিড মূলের কাজ। তাহলে 4-এর হবে এফ। নেক্সট হচ্ছে গজপিপুল ডাঁটার মূল। এগুলো হচ্ছে আরোহী জাতীয় মূল, মানে একটা গাছের গায়ে জড়িয়ে ওঠে, সেই জন্য যে মূলটা থাকে সেটা হচ্ছে আরোহী মূল। তাই গজপিপুলের পানের এই ধরনের মূল দেখা যায়। তাহলে এখানে অপশন হবে ই, অন্য গাছকে আঁকড়ে ওপরে ওঠা। তাহলে 5-এর হবে ই। বুঝতে পেরেছো? এটা আরোহী মূল। আর এই যে রাসনার মূল সেটাকে পরাশ্রয়ী মূল বলা হয়, পরাশ্রয়ী। সুন্দরী গাছের শ্বাসমূল, পাথরকুচিতে পত্রজ মূল। নেক্সট হচ্ছে কেয়া কাণ্ডের নিচের দিকে মূল। কেয়া গাছটাকে ধরে রাখার জন্য ঠেসা দেওয়ার মতো মূল থাকে, তাই এই গাছের যে মূল দেখা যায় সেটা হচ্ছে ঠেস মূল। ঠেস মূল কোন গাছে দেখা যায়? কেয়া গাছে। তো 6 এখানে হচ্ছে সি নাম্বার অপশনটা, সেটাই বলা আছে গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে রাখতে সাহায্য করা। কোন গাছের কাজ? কোন গাছের মূলের কাজ? কেয়া কাণ্ডের নিচের দিকে যে মূল থাকে তারই কাজ, ঠেস মূল। কেয়া গাছে দেখা যায় ঠেস মূল। তাহলে 6-এর হচ্ছে সি। নেক্সট হচ্ছে মূলো। মূলো হচ্ছে একটা কিন্তু প্রকৃত মূল বা প্রধান মূল, যেটা পরিবর্তিত হয়, যেটা কি করে, কি কাজ করে? খাদ্য সঞ্চয় করে রাখে। মূলো, গাজর এগুলো খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। তাহলে মূলো 7 নম্বরে, 7-এর হচ্ছে ডি। এবার বলে দিই বট গাছের যে গাছের ডালের মূল সেটাতে কি মূল দেখা যায়, মানে কি কাজ করে? যে বট গাছে যে শাখা প্রশাখাগুলো আছে তার ভার বহন করাটাই হচ্ছে
ওই ডাল থেকে যে মূলগুলো নামে বট গাছে দেখা যায় স্তম্ভমূল, সেগুলো কি করে শাখা প্রশাখার ভার বহন করে। তাহলে একের জন্য এই জিটা করে দিলাম। তাহলে বট গাছের মূলটা যে স্তম্ভমূল কাজে দেখা যায় বট গাছে, পাথরকুচিতে কী দেখা যায় পত্রমূল, সুন্দরী গাছে শ্বাসমূল, রাসনাতে পরাশ্রয়ী মূল, গজপিপুলে আরোহী মূল, কেয়াকাণ্ডে ঠেসমূল, মূলতে সঞ্চয়ী মূল। এগুলো দেওয়া আছে, তোমাদের ছকটা করে দিলাম, তো তোমরা একবার দেখে নিও। তো আজকে এই দুটো ছক নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।